আজকে প্রতিরক্ষা খাতে কেন আমরা বরাদ্দ ক্রমশ কমিয়েছি? 2021-22-এ 2.66 জিডিপি, 2022-23-এ সেটা 2.22, 2023-24-এ সেটা 1.91। হাজার হাজার কোটি টাকা প্রতিরক্ষা খাতে এই কেন্দ্রীয় সরকার বরাদ্দ কমিয়েছে। কেন কমিয়েছে? অর্থের অভাব। অথচ কর্পোরেট পুঁজিপতিদের 1,30,00,000 কোটি টাকা মুকুব করে দেওয়া হয়েছে আদানি আম্বানিদেরকে তাদেরকে স্পেস দেওয়ার জন্য। জিডিপি নিয়ে কোনো কথা বলেন, জিডিপি ইনক্রিজ কত হয়ে জানেন তো? বাজেট অ্যালোকেশন কমে গেছে যেটা বলছেন, অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল আসপেক্টে বাজেট অ্যালোকেশন 9.5% বেড়েছে, কমেনি। জিডিপি নিয়ে হিসাব করে ভারতবর্ষের জিডিপি যে এগোচ্ছে, পশ্চিমবঙ্গের মতো পিছু হচ্ছে না, উনি ভুলে গেছেন। সেকেন্ড, উনি কথা বলেন যে মুকুব করে দিয়েছেন। দাদা শিক্ষিত মানুষ, তৃণমূলের সাথে শিক্ষিত শিক্ষার সম্পর্ক না থাকলেও দাদা শিক্ষিত। রাইট অফ এবং মুকুব যে এক জিনিস নয়, এটা উনি জানেন, ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তিনি অনেকগুলো কথা বললেন যে বর্ডার সিকিউরিটি না, এই না ওরা। আচ্ছা, সিমির ফাউন্ডার মেম্বারকে রাজ্যসভায় পাঠাতে কি কেন্দ্র সরকার বলেছিল? পশ্চিমবঙ্গ জামাতের প্লেগ্রাউন্ড করে দেওয়ার জন্য কেন্দ্র সরকার বলেছিল। আনসারুল্লাহ বাংলার টিম এখানে কাজ করবে, ভারত সরকার বলেছিল। এখানে খারিজি মাদ্রাসা চলবে, সেগুলো জঙ্গি তৈরি আতুর ঘরাবে, ভারত সরকার বলেছিল। পশ্চিমবঙ্গ সরকার এগুলো কেন করে? আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা উনি বলছেন ওখানকার জন্য দিনের পর দিন পাশে মুর্শিদাবাদ যখন জ্বললো, একইভাবে টার্গেটেড কিলিং হলো এখানকার হিন্দুদের, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিল। ক্ষমা চাইবেন?